أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সিপিআর যার পুরো অ্যাব্রিভিয়েশন হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আপনারা জানেন যে একজন মানুষ যার পালস নেই, ব্রিথ নেই, তাকে 4 থেকে 6 মিনিটের মধ্যে যদি আমরা সিপিআর দিতে পারি তাহলে ওই ব্যক্তিটি অনেকাংশে বেঁচে যেতে পারে। আর সেদিক থেকে এই ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সিপিআর এই ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ইন্সপেক্টর ফায়ার সিভিল ডিফেন্স, এডিওপিজি ঢাকা। একজন মানুষের যদি এই সিপিআর এর উপর পূর্ণ জ্ঞান থাকে তাহলে সে যেমন তার পরিবারকে, তার প্রতিবেশীকে এবং তার দেশের মানুষকে রক্ষা করতে সমর্থ হবে। অতএব এই সিপিআর এর ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অত্যন্ত মনোযোগের সহিত দেখব এবং এর উপর দক্ষতা অর্জনে আমরা সমর্থ হব। ডিয়ার পার্টিসিপেন্ট, সিপিআর মূলত দুই ভাবে দেওয়া যায়। একটা হলো 1 রেস্কিউ সিপিআর আর একটা হলো 2 রেস্কিউ সিপিআর। আপনারা বিগত ক্লাসে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট সম্বন্ধে আপনারা জেনেছেন এবং দেখেছেন। তো ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পর একজন পেশেন্টের কি করতে হয়, তার এয়ারওয়ে ওপেন করতে হয়। এয়ারওয়ে ওপেন করার পর যদি ওই পেশেন্টের কোনো পালস এবং ব্রিথ আমরা না পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সিপিআর এ চলে যাব। তো তার আগে আমরা দেখে নিচ্ছি কিভাবে এয়ারওয়ে ওপেন করতে হয় এবং কিভাবে তার পালস চেক করতে হয়, পালস চেক করার পর কিভাবে সিপিআর দিতে হয়। তবে ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা যতটুকু জানি পেশেন্ট হলো দুই ধরনের, একটা হলো ট্রমা পেশেন্ট আর একটা হলো মেডিকেল পেশেন্ট। ট্রমা পেশেন্ট হলো সকল প্রকার আঘাতজনিত কারণে যে পেশেন্টটি পাওয়া যায় সেটা হলো ট্রমা পেশেন্ট, আর স্বাভাবিক অসুস্থতার কারণে যে পেশেন্টটি পাওয়া যায় সেটা হলো মেডিকেল পেশেন্ট। তো এখন আমাদের এয়ারওয়ে ওপেন করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। ডিয়ার পার্টিসিপেন্ট, এখন আমরা দেখবো কিভাবে একজন অজ্ঞান রোগীর এয়ারওয়ে ওপেন করতে হয়। তো আমরা আগে বলেছি যে পেশেন্ট হলো দুই ধরনের, একটা হলো মেডিকেল পেশেন্ট আর একটা হলো ট্রমা পেশেন্ট। তো যদি মেডিকেল পেশেন্ট হয় তার এয়ারওয়ে ওপেন করতে হবে হেড টিল চিন লিক পদ্ধতির মাধ্যমে। খেয়াল করি, এই হলো হেড টিল চিন লিক পদ্ধতি। এই যে আমি মাথার কপালের উপর হাত দিলাম, দেওয়ার পর চিনের উপর টুপিতে হাত দিয়ে এখানে একটা ক্যারোটিড পালস আছে, এই ক্যারোটিড পালস হাত দিয়ে আমি লিফট করলাম। লিফট সিএবি চেক করব। এন্ড সিএবি চেক এর পুরো অ্যাব্রিভিয়েশন হলো সার্কুলেশন, এয়ারওয়ে এবং ব্রিদিং। আমরা খেয়াল করি এটা আমরা চেক করবো এলএলএফ পদ্ধতির মাধ্যমে। এলএলএফ মানে হলো লুক, লিসেন, ফিল। আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এই এলএলএফ হেড টিল চিন লিক পদ্ধতির মাধ্যমে আমি আমার কানটাকে রোগীর নাকের কাছে নিয়ে আসবো, গালটা এবং কানটা রোগীর নাকের কাছে নিয়ে এসে আমার দৃষ্টিগোচর থাকবে রোগীর চেস্টের উপর, বুকে বরাবর। কারণ একজন মানুষ যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন তার বুকটা উঠানামা করে। তা আমি এখান থেকে এখানে 10 থেকে 12 সেকেন্ড কাউন্ট করবো। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 আমি কাউন্ট করলাম। এখানে আমি 3টা কাজ করলাম। এক, কি করলাম? লুক, দেখলাম তার বুকটা ওঠানামা করতেছে কিনা। 2, লিসেন, লিসেন কি করলাম? একটা মানুষ যখন নাক দিয়ে সে শ্বাস প্রশ্বাস যখন সে ছাড়ে তখন তার একটা শব্দ আসে, শব্দটা কানে শোনা যায়। আর ফিল, অনুভব করলাম একজন মানুষ যখন শ্বাস প্রশ্বাস ছেড়ে দেয় তখন সে থাকে গরম। এই গরম প্রশ্বাস যখন গালের মধ্যে লাগে বা কানের মধ্যে যখন লাগে তখন অনুভব করা যায় যে রোগীটার শ্বাস প্রশ্বাস আছে। এখন আমি জ থ্রাশ পদ্ধতির মাধ্যমে কিভাবে এয়ারওয়ে ওপেন করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো পদ্ধতি। এখানে আমি 10 থেকে 12 সেকেন্ড কাউন্ট করব। এতে যদি ওই ব্যক্তি যদি কোনো শ্বাস প্রশ্বাস বা পালস যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? যদি 1 রেস্কিউ হয় তাহলে আমি কুইক সিপিআর এ চলে যাব। এখন ডিয়ার পার্টিসিপেন্ট, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সিপিআর দিতে হয়। তো মনে করি এই পেশেন্টের কোনো পালস এবং ব্রিথ নাই। আমি আবারও আপনাদের মনে করে দিচ্ছি, যার পালস নাই, ব্রিথ নাই, ওইরকম ব্যক্তিকে আমরা সিপিআর দিব। যদি প্রশ্ন আসে আমরা সিপিআর কাকে দিব, আপনারা অবশ্যই বলবেন যার পালস নাই এবং ব্রিথ নাই সেই ব্যক্তিকে আমরা সিপিআর দেবো। এখন সিপিআর দেওয়ার পজিশন হলো, প্রথমে এই যে আমার দেখা যাচ্ছে, দেখেন রোগীর এই যে নিপিল, এই নিপিল বরাবর আমি বৃদ্ধাঙ্গুলটাকে আমি সেট করলাম। সেট করার পর হাতের এই থামটাকে আমি বসালাম, বসার পর হাতটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এই যে আমাদের হাতে যে বাম হাত আছে, বাম হাতটা ডান হাতের উপর দিয়ে
আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে 30 বার কাউন্ট করতে হবে। এই কাউন্টিং সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 30 বার, প্রতি 30 বার কাউন্ট করে 2 বার ফু দিতে হবে। একটা নম্বর আপনাদের দেখেছি, একটু খেয়াল করুন। কাউন্টিং হলো 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1। আমি 1 বললাম কেন? যেহেতু এইভাবে আমাকে 5 বার করতে হবে, প্রতি 5 বারে হয় একটা সাইকেল। এখন আমি কি করব, কি একে দুইটা রেস্কিউ ব্রিথ দিব এবং এর রেস্ট থাকতে হবে 1.5 থেকে 2 সেকেন্ড। খেয়াল করি, আমি হেডটি টিল্ট করে নিয়ে আমি মুখটা ওপেন করে নাক চেপে ধরে আমি এর দুইটা ফু দিব এবং চেষ্টা খেয়াল করবো যে সেটা ফুলে কিনা। তার মানে ঠিক আছে। এইভাবে আমি আবার 30টা কম্প্রেস করব। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 2। আবার আমি দুইটা রেস্টিং ব্রিথ দিব। 6 and again 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 3। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 4। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 5। পাঁচবার আমি তাকে তার চেস্ট কম্প্রেস করলাম। 30-30:2 অর্থাৎ 30 বার চেস্ট কম্প্রেস, 2 বার ফু। এইভাবে 5 বার করতে হয়। 5 বার করলে একটা সাইকেল হবে। এই 5 বার করার পর আমি অ্যাগেইন এর সিএবি সেট করব। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010। কিভাবে সিএবি? এইভাবে তার পালস ও ব্রিথ পাওয়া গেলে তাকে আমরা রিকভারি পজিশনে নিয়ে আসবো। এই হলো পজিশন। রিকভারি পজিশন করব। রিকভারি পজিশন করে আমি কি করব, ইএমএস কে কল করব। ইএমএস কে কল করে অ্যাম্বুলেন্স আসলে ডাক্তারের কাছে বা অ্যাম্বুলেন্সের কাছে আমি রোগীটাকে হ্যান্ড ওভার করবো। এখন এরপর যদি রোগীর পালস যদি না আসে, তারপরও আমি কি করব, ইএমএস কে কল করে অ্যাগেন সিপিআর চলে যাব। এটা হলো ওয়ান রেস্কিউ সিপিআর এর ক্ষেত্রে। ওয়ান রেস্কিউ সিপিআর এর ক্ষেত্রে আমরা কি করব, আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে রোগীর যখন আমরা পালস ব্রিথ পাবো না, সঙ্গে সঙ্গে আগে থেকে সিপিআর দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ সময় নষ্ট করা যাবে না। আমরা বলেছিলাম যে 4 থেকে 6 মিনিট খুব গুরুত্বপূর্ণ সময়। এই 4 থেকে 6 মিনিটের মধ্যে যদি রোগীকে আমি যথাযথভাবে যদি সিপিআর দিতে না পারি, তাহলে রোগীর এই ব্রেন সেলগুলো কি হবে, ড্যামেজ হয়ে থাকবে। আর ব্রেন সেলটা ড্যামেজ হয়ে গেলে রোগীটাকে আর বাঁচানো যাবে না। অতএব এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন সিপিআর এর বিষয়ে কিছু বিবেচ্য বিষয়, সেটা হলো সিপিআর এ যখন আমি তার চেষ্টাকে পাঞ্চ করবো, এই যে পাঞ্চ করলাম কতটুকু ডিপ হবে এটা জানার বিষয় আছে। এটা পাঁচ করে এই ডিপটা হবে 4 থেকে 5 সেন্টিমিটার। এইভাবে 4 থেকে 5 সেন্টিমিটার আপনার ডিপ হবে। আর এই যে আমি তার যে স্পিড দিকে যে কাউন্ট করতেছি, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and এইভাবে যে কাউন্ট করতেছি, কাউন্টের স্পিডটা হবে মিনিটে 80 থেকে 100 বার। এটা আমার মাথায় রাখতে হবে, মিনিটে 80 থেকে 100 বার এই কাউন্টটা করতে হবে। আর আমি যে রেস্কিউ ব্রিথ দিচ্ছি, 30 বার চেস্ট কম্প্রেস করে একবার যে রেস্কিউ ব্রিথ দিচ্ছি, এই রেস্কিউ ব্রিথের ডিউরেশন হবে 1.5 থেকে 2 সেকেন্ড। 1.5 থেকে 2 সেকেন্ড, বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল ডিয়ার পার্টিসিপেন্ট ওয়ান রেস্কিউ সিপিআর।